যখন কথায় পড়ে তখন আমার মনে হয় যে বিশ্বকাপের ভ্যালু অনেকটা কমে গিয়েছে, কারণ বিশ্বকাপ মানে বাংলাদেশের সাপেক্ষে শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিলকেই দেখানো হয়। সত্যি বলতে কি অ্যাজ এ নর্থ আমেরিকা টিম ব্রাজিল আজকে অনেক দুর্বল খেলছে। আমি আমার অপিনিয়ন জানাই, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি তার ফেভারিট টিম দিয়ে ব্রাজিল স্কোয়াড সাজাইছে বাচ্চা প্লেয়ার দিয়ে, যেখানে নেইমারের মতো প্রতিভার কোনো মূল্য ছিল না। ঠিক আছে ভাই, সত্যি বলতে আর্জেন্টাইন ফ্যান হিসাবে ব্রাজিল হেরে যাচ্ছে, হয়তো আমার হ্যাপি হওয়া উচিত, কারণ আর্জেন্টিনা ব্রাজিলকে আসলে কাইন্ড অফ শত্রু হিসেবে দেখা হয়, কিন্তু আমি হ্যাপি হইতে পারতেছি না, কারণ আসলে ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র বিনোদনের একটা উৎস। এখানে অনেক ব্রাজিল ফ্যান আপনি দেখেন, তারা সবাই অনেক হার্ট হয়ে আছে। আমার হোমিজরা, ওরাও হয়তো একটা গোল হয়ে গিয়েছে, ওরাও হয়তো অনেক কষ্ট পেয়েছে, সেখানে দ্বারা আমিও কষ্ট পাচ্ছি। তবে গতবার যখন ব্রাজিল হেরেছিল তখন আমি অনেক কান্নাকাটিও করছিলাম, তো খারাপ লাগতেছে এখন। আমার মনে হয় যে বিশ্বকাপের ভ্যালু অনেকটা কমে গিয়েছে, কারণ বিশ্বকাপ মানে বাংলাদেশের সাপেক্ষে শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিলকেই দেখানো হয়। তো নরওয়ে জিতে গিয়েছে, যাই হোক, অ্যাজ এ রেজাল্ট বিশ্বকাপের ভ্যালু কমে গিয়েছে। আমরা এটাতে প্রত্যাশিত চাইছিলাম না, আমরা চাইছিলাম আর্জেন্টিনা ব্রাজিলকে হারাবে, কিন্তু সেটা হলো না। যাই হোক, আমরা অনেক খুশি, অনেক আর্জেন্টিনা মেসি মেসি মেসি। খারাপ লাগাটা তো খুবই স্বাভাবিক, 24টা বছর হয়ে গেল অলরেডি, আর ব্রাজিল সাপোর্ট করতেছি, ফরএভার ব্রাজিল, সবসময় ব্রাজিলের পাশে থাকবো। কোচ আনচেলত্তি আসার পর একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা পূরণ হইলো না, তো বিশ্বাস করি নেক্সট কোপা থেকে আমাদের একটা ট্রফি দরকার, সেই জায়গা থেকে আমরা কামব্যাক করবো খুব তাড়াতাড়ি। সত্যি বলতে কি অ্যাজ এ নর্থ আমেরিকা টিম ব্রাজিল আজকে অনেক দুর্বল খেলছে। নরওয়ে অনেক ভালো পারফরমেন্স দিয়ে আসছে শুরু থেকে, রাউন্ড অফ 32 তারা উঠছে যোগ্যতার হিসেবে, তো ফার্স্ট টিম হিসেবে। আর ব্রাজিল যেহেতু 5বারের চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে আসলে এটা আসলে অনেক খারাপ ছিল ম্যাচটা। আর নাম্বার 9 হিসেবে হালান্ড আজকে পারফেক্ট খেলা দিছে। আমরা হাফ টাইম পর্যন্ত যা দেখছি, আর সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স বলেন বলেন, নরওয়ে সম্পূর্ণ লাস্ট মিনিটে খেলা ঘুরাই দিছে একদম। 5বার বিশ্ব চ্যাম্পিয়নদের নাকানি চুবানি খাওয়া দিচ্ছে নরওয়ে টিম। এটা আসলে আমরাও অবাক হয়েছি, আর এক্সপেক্ট করছিলাম না যেটা হাড্ডাহাড্ডি খেলা হবে, তাও মোটামুটি খেলার মাধ্যমে প্রকাশ পাইছে যে না, ব্রাজিল তো নর্মাল আসলে বাজে পারফরমেন্স দিচ্ছে। অবশ্যই যদি পেনাল্টি মিস না হতো, সেক্ষেত্রে দলটা আরও ভালো পারফরমেন্স দিত, কারণ পেনাল্টি মিসের পর অবশ্যই টিম প্রেশারে এসে পড়ে, এটা স্বাভাবিক, যে কোনো টিমই হোক। আর্জেন্টিনাও প্রথম যে পেনাল্টি মিস করছিল, তারপর খেলা অনেক দুর্বল হয়ে গেছিলো, বাট পরবর্তীতে মেসি জোড়া গোলে আমরা আবার পরবর্তীতে জয়লাভ করছি। খেলার অনেক জায়গায় অন্যরকম হইতে পারতো, পেনাল্টি সহ এন্ড্রিকের একটা ওপেন মিস, আরও অনেকগুলো মিস হয়েছে, সো খেলা অন্যরকম প্রথম থেকে হইতে পারতো। আর ব্রাজিল আজকে লাখ খারাপ, এছাড়া আর কিছু না। খুবই বাজে, ওদের খেলার জিতার কোনো মেন্টালিটি ছিল না, প্রথম থেকেই একদম হাতছাড়া। নরওয়ে সুযোগ পাইছে, কাজে লাগাই দিছে। আমি আমার অপিনিয়ন জানাই, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি তার ফেভারিট টিম দিয়ে ব্রাজিল স্কোয়াড সাজাইছে বাচ্চা প্লেয়ার দিয়ে, যেখানে নেইমারের মতো প্রতিভার কোনো মূল্য ছিল না। ঠিক আছে, তো এখানেই হারছি আর কি, আমরা যারা নেইমার ফ্যান আছি তারা এখানেই হারছি। হ্যাঁ, ম্যাচের চিত্র তখন অবশ্যই অন্যরকম হতো। প্রথম পেনাল্টিটা যদি ভিনিসিয়াসও নিত, ঠিক আছে, প্রথম পেনাল্টিটা যদি ভিনিসিয়াসও নিত, তখন খেলার প্রেক্ষাপটটাই বদলে যেত। আর এই যে এন্ড্রিকের মতো প্লেয়ারের নামাইছে সিএফএ, ঠিক তাও আবার নেইমারের আগে, তো এইগুলা ভাই আসলে সে একটা অভিজ্ঞ কোচ হিসেবে কীভাবে এগুলা করে আমি বুঝি না। কোথায় হারলো, এটা আসলে গোল বলের খেলা। হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কিছু হইতে পারে নিঃসন্দেহে। যদি ভালোটা ফার্স্টে যদি হ্যাঁ, প্রথম পেনাল্টিটা যদি তারা মিস না করতো, তাহলে হয়তো ভালো কিছু হইতে পারতো। তারপরেও এখানে মানে কিছু বলার আসলে নাই, কারণ দুইটা টিমই ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে, এবং দুইটা টিম ভালো। তো এই জায়গাতে গোল বলের খেলা, যে কোনো কিছু হইতে পারে। তো একটা টিম একজন কিন্তু জিততে হইতো। হালান্ডের হচ্ছে নরওয়ে জিতছে, নেইমারের হচ্ছে ব্রাজিল হেরে গেছে। আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা হারাতে পারলাম না। তো যাই হোক, গোল বলের খেলা। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে কিছু নির্দিষ্ট টাইমে শেষের দিকে, মানে সেকেন্ড হাফে ওরা কিন্তু হাল্যান্ডকে, কিন্তু মেসি যেরকম ফ্রিলি খেলে বা হাঁটাহাঁটি করে, হাল্যান্ড কিন্তু ফ্রিলি হাঁটাহাঁটি করছিল। তারা কিন্তু তাকে আনমার্ক করে রাখছিল। হাল্যান্ড এই ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে হাল্যান্ড কিন্তু এই কাজ, মানে এই সুযোগটাই কাজে লাগিয়েছে। সে যখন বল নিচ্ছে না বা
মানে মেসির মতো স্লোলি হাঁটছে বা হচ্ছে আশেপাশে এমনি বল পাস দিয়ে যাচ্ছে তবুও সে রিসিভ করছে না, তখন তাকে কিন্তু আনমার্ক রাখছিল। ভাই অবশ্যই খুশি লাগতেছে, আর একটু ভাই খারাপও লাগতেছে। আমরা চেয়েছিলাম আমরা তাকে সেমিফাইনালে তাদের সাথে আমরা খেলবো, তাদেরকে হারাবো, কিন্তু ভাই আজকে যে খেলাটা দিছে ভাই একদম অসন্তুষ্টিজনক খেলা। আর প্রথম খেলাটা যখন হারছে ভাই ওটা তো পেনাল্টিতে হেরে গেছে। পেনাল্টি যদি একটু প্রেশার ক্রিয়েট করতে পারতো, লাস্টে যেমন আরেকটা নেইমার পেনাল্টি মারছিল ওটা চলে আসতো। আর তাদের অ্যালিসন বেকার অনেক ভালো গোলকিপার ছিল ভাই, পেনাল্টি দেখে অবশ্যই আমরা জানতাম যে ব্রাজিল পারতে হয়। না কোনো পরিকল্পনা ঘাটতি ছিল না। ফার্স্ট হাফে হল্যান্ড বলই পায় নাই ভাই, তার কাছে কোনো পাসই যায় না বল। সো এদিক থেকে ব্রাজিলের সম্পূর্ণ টাকা মানে ট্যাকেল দিছিল হল্যান্ডকে। এখন ড্যাফোডিলের অনুযায়ী ড্যাফোডিলে কমার কোনো সম্ভাবনা নাই, কারণ যে আর্জেন্টিনার ফ্যান বেস ভাই এটা আসলে ড্যাফোডিল থেকেই সাপ্লাই হয়। তো আমার মনে হয় না যে এটা কোনো কমবে এখনো ভাই। যখন রক্ষায় পড়ে তখন আর্জেন্টিনা আর্জেন্টিনাকে শুধু একটা কথাই বলবো, আমাদের ম্যাচ সামনে ভাইয়া, আমরা চাই আপনারা ফাইনাল পর্যন্ত খেলেন, আমরা চাই ব্রাজিলের সাথে আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল, আর্জেন্টিনাকে বলবো না, একটা কথাই বলবো, আজকের শুধু হতাশা নিয়ে আমরা যাচ্ছি, নেক্সট টাইম তোমাদেরকেও যেতে হবে। আপনারা যে ইনসল্ট করতেছেন হেক্সা নিয়ে আমরা অনেকটা বছর আমরা পার করেছি হেক্সার স্বপ্ন নিয়ে, এবং এই হেক্সাকে ঘিরেই আমাদের স্বপ্ন ছিল। আজকের মাঠে নামার পর থেকেই কেমন জানি মনে হচ্ছিল যে হেক্সাটা আমাদের জন্য মনে হচ্ছে না, কারণ এতটা হতাশ করে দিবে খেলায়, এতটা হতাশ হয়ে যাবে কখনো বুঝতে পারি নাই। শুধু একটা কথাই বলতে পারি, আপনারা আরেকটু ভালো খেলতে পারতেন, আরেকটু খেলতে পারতেন। কেন এরকমটা আবার দেখা হবে ভাইয়া?